বগুড়া জেলা কারাগারের ছাদ কেটে দেয়াল টপকে পালিয়েও শেষ রক্ষা হয়নি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামির। কয়েক ঘন্টার মধ্যেই তাদের গ্রেফতার করে পুলিশ। 4 ফাঁসির আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে কারা প্রশাসন। এই ঘটনায় কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করেছে। বগুড়া জেলা কারাগারের কন্ডেম সেলের ছাদ কেটে পালিয়ে যাওয়া ফাঁসির 4 আসামিকে ভোর 4:10 দিকে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে গ্রেফতার করে সদর ফাঁড়ির পুলিশের একটি দল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর নজরুল ইসলাম মঞ্জুর ও নরসিংদীর মাধবদীর আমির হামজা এবং কুটুরবাড়ির গ্রামের মোহাম্মদ ফরিদ শেখ ও বগুড়ার কাহালু উপজেলার মোহাম্মদ জাকারিয়া। পালাবার 1.5 ঘন্টার ব্যবধানে আসামিরা গ্রেফতার হওয়ায় কারা প্রশাসন সহ জেলা প্রশাসন যেন হাঁফ ছেড়ে বাঁচে। জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সে ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। কিন্তু আমাদের সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর খোরশেদ তার নেতৃত্বে একটি দল তারা দ্রুততম সময়ে সেই জায়গায় তারা অবস্থান নেয় এবং তাদের এই 4 জনকে কিন্তু সেখান থেকে তারা গ্রেফতার করতে পারে। আসামিদেরকে গ্রেফতার করে ডিবিতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে কিভাবে তারা এখান থেকে বের হলো ইত্যাদি এই বিষয়গুলোতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের জেলখানার পক্ষ থেকে, জেল সুপারের পক্ষ থেকে একটা মামলা করার প্রক্রিয়া চলমান আছে। কারাগার পরিদর্শন করেন অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল শেখ সুজাউর রহমান ও রাজশাহী বিভাগের আইজি প্রিজন কামাল হোসেন। কথা বলেন সংশ্লিষ্টদের সাথে। আমরা দেখছি এবং এটা প্রপারলি তদন্ত করা হবে। এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে কার কিরকম দায় দায়িত্ব আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনায় কারা কর্তৃপক্ষের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জেলা প্রশাসনও 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।